আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের পারফেক্ট ডাল রান্না করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে ডাল রান্না করলে ডাল এত সুস্বাদু হবে যে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। সুস্বাদু আর পারফেক্ট ডাল রান্না করার জন্য লাগবে সামান্য কিছু উপকরণ। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ বিউলির ডাল। এই পরিমাণ ডাল দিয়ে 4 থেকে 5 জনের জন্য রান্না করা যাবে। এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ডালটাকে আমি প্যানে দিয়ে দিব পানি। চুলাটা এখনও আমি জ্বালাইনি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি ডালটাকে ঢেকে দিব। এতে পানিটা তাড়াতাড়ি গরম হবে। বলক আসার জন্য অপেক্ষা করব। ডালে বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। একটা চামচের সাহায্যে ডালের ওপর ভেসে ওঠা ফেনাটাকে আমি সরিয়ে নিব। এই পর্যায়ে আমি ডালে দিয়ে দিব কিছু উপকরণ। দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়া, 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব খোসা ছাড়িয়ে রাখা রসুনের কোয়া, আরও দিয়ে দিব বড় সাইজের 2টা কুচি করে রাখা পেঁয়াজ। সবগুলোকে আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ডালের সাথে মিশিয়ে নেব। অনেকেই অনেকভাবে এই ডালটা রান্না করে, তবে এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। ডালের সাথে সব উপকরণগুলো আমার খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ডালটাকে আবারও ঢেকে দেব। এতে ডালটা দ্রুত সিদ্ধ হবে। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ, সাথে দিয়ে দিব আরেকটু পানি। পানিটা অবশ্যই গরম হতে হবে। এবার ডালের সাথে চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকে আমি আগেই খোসা ছাড়িয়ে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে রান্না করে নিয়েছি। আমি আবারও ঢেকে দেব। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই ডালটা রান্না করেছি। এই পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এতে করে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডালের স্বাদও বেড়ে যাবে। এখন আমি চুলার আঁচ একেবারে লোতে করে দেব। ডালে বাগার দেওয়ার জন্য অন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে প্যান গরম করে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে ডালে বাগার দিয়ে দেব। ডালে বাগারের জন্য কিন্তু ডালের পরিপূর্ণ স্বাদ আসে। বাগার দিয়ে আমি হালকা করে মিশিয়ে নেব। আমার ডাল রান্না হয়ে গেছে। দেখুন কত লোভনীয় হয়েছে। এই ডালটাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না। ডালটাকে আস্ত রেখেই রান্নাটা শেষ করতে হবে। গলিয়ে ফেললে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। ডাল রান্নার কিছু পদ্ধতি অনুসরণ করলে ডাল এত মজার হবে যে যে খাবে সেই আপনার প্রশংসা করবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের এলাকায় এই ডালকে কী নামে চেনে জানাবেন।